from here with 7 wickets in the bank. ম্যাচ শেষে তৌহিদ হৃদয়কে ধন্যবাদ জানিয়ে হৃদয়কে নিয়ে একই বলেছিলেন আফগান অধিনায়ক শাহিদি। তাহলে কি আফগানিস্তানের জয়ের পিছনে তৌহিদ হৃদয় কি কোনো ভূমিকা রেখেছিলেন? এদিকে ম্যাচ হারের পর কাদেরকে দোষারোপ করেছিলেন মেহেদী হাসান মিরাজ, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 3 দিনের টি-20 সিরিজে পরপর 3 ম্যাচে জয়ের পর সিরিজ জিতে আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সাকিব, তামিম, মাশরাফিদের সময় ওয়ানডে ফরম্যাটে যে ফর্ম ছিল বাংলাদেশের, সেই ফর্ম এখন আর নেই। বিগত 3 বছরে 2023, 2024, 2025-এ 5টি ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র একটিতে জয়। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে। ওয়ানডে ফরম্যাটে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। যাই হোক, গতকালকের ম্যাচে আপনিও যদি আমার মতো রাত জেগে খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করেছেন, বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের মধ্যে দায়িত্ববোধ বলতে কিছুই নেই। দল চাপের মধ্যে থাকলে তারা সেই চাপ নিতে পারে না এবং একেবারে দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন খেলা খেলে দলকে ভরাডুবিতে ফেলে তারা নিজেরা রিল্যাক্সড করে। তাদের মধ্যে 1 নম্বরে রয়েছেন জাকির আলী। বেকুবের মতো আউট হওয়ার পরেও তার এই চুইংগাম চাপানো দেখে আপনি আমার কথার সাথে সেটার মিল পাবেন। ম্যাচ হারা বা জেতা এটা জাকির আলীর কাছে ম্যাটার করে না, সে তার নিজের মতো করে ক্রিকেট খেলে সবসময় রিল্যাক্স মুডে থাকেন। আর সেই তালিকায় 2য় নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। দল জিতবে নাকি হারবে এসব বিষয় ম্যাটার করে না তাসকিনের কাছে, তিনি তার নিজের মতো করে বল করতেই থাকেন। বিপক্ষ দলের খেলোয়াড়রা তার বলে ছক্কা মারলেও তাতে তার কিছু যায় আসে না, বরং তিনি আরো হাসেন। আফগানিস্তানের বিপক্ষে 8 ওভার বল করে বিনা উইকেটে 50 রান দিয়েছেন। যাই হোক, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে তৌহিদ হৃদয়কে ধন্যবাদ জানিয়েছিলেন আফগান অধিনায়ক শাহিদি। তৌহিদ হৃদয় বেকুবের মতো যে রান আউটটা হয়েছিলেন সেই রান আউটটা করেছিলেন শাহিদি। আর তৌহিদ হৃদয় আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ ভেঙে পড়েছিল, আর তা না হলে 260+ রান তো অবশ্যই হতো। এই কারণেই ম্যাচ শেষে হৃদয়কে ধন্যবাদ জানিয়েছেন শাহিদি। এদিকে ম্যাচ হারার পর মিরাজ বলেছিলেন তাসকিন বল হাতে ভালো করতে পারেনি, সেই সাথে ব্যাটাররাও ভালো করতে পারেনি। 260+ রান হলে ম্যাচটা আমাদের হাতেই থাকতো। যাই হোক, নেক্সট ম্যাচে কামব্যাক করবে আমাদের ক্রিকেটাররা।